সো দেশু 7 মানে দেব শুভশ্রীর 7 নম্বর সিনেমা। আপনারা জানেন যে ওনারা ফেসবুকে একটা লাইভ করেছেন দুজনে মিলে একসাথে, যেটা দেবের ফেসবুক পেজে আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রায় 40 মিনিট লাইভ ওনারা করেছেন, সেখানে অনেক কিছু বলেছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার এই লাইভটা কীরকম লেগেছে, তারা কী কী কথা বলেছেন, দেশু 7 নিয়ে কী কী আপডেট হয়েছে সব শেয়ার হবে আপনাদের সঙ্গে। একটা কাইন্ড অফ আড্ডা আপনাদের সঙ্গে আজকে দেবো। সো লেটস স্টার্ট। সবার প্রথমে বলি যে এই লাইভটা আমার কীরকম লেগেছে। লাইভটা আমার কিন্তু বলবো যে বেশ ভালো লেগেছে। তারা অনেক কিছু কথা বলেছে, সেগুলো এক এক করে আসছি। আচ্ছা, প্রথমে বলি যে দেশু 7 মধ্যে কি থাকতে চলেছে, তারা কি বলেছে, ছবিটা কী জনসাধারণ বৃত্তান্ত, সেগুলো নিয়ে তারা বলেছেন। আচ্ছা, প্রথমে বলে রাখি যে তারা কিন্তু আদার্স কাস্টিং তারা রিভিল করেনি এবং ডিরেক্টরকে সেটা তারা বলেনি। যদিও আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে বুক মাই শোতে কিন্তু 10 মাস আগে, হ্যাঁ, এটা বাংলা সিনেমাতে প্রথমবারই হচ্ছে। আমি জানি না ইন্ডিয়ান সিনেমাতে এটা কখনো হয়েছে কিনা, বাট বাংলা সিনেমাতে ডেফিনেটলি প্রথমবার হচ্ছে যে একটা সিনেমা যেটার এখনও স্ক্রিপ্ট লক হয়নি, যেটার এখনও কাজ শুরু হয়নি, শ্যুট এখনও শুরু হয়নি, 10 মাস বাকি আছে। যদিও সেটা অনেকটা, কারণ বাংলা সিনেমা আপনারা জানেন যে মানে তাড়াতাড়ি শ্যুট হয়ে যায় আর কি। তো যাই হোক, তো যেখানে শ্যুট এখনও হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বুক মাই শোতে বুকিং তারা ওপেন করে দিয়েছে। তো আমি তো বুকিং করে নিয়েছি, আমি বুক করেছি হচ্ছে সোদপুর রথীন্দ্রতে, সকাল 7:30টায় শো। আমার বাড়ি বিলখায়, আমার বাড়িতে সোদপুর রথীন্দ্র একদম কাছে নিয়ারেস্ট হবে আর কি। তো অলমোস্ট ফুল হয়ে গেছে, এতক্ষণে তো ডেফিনেটলি সোল্ড আউটই হয়ে গেছে আর কি। যাই হোক, তো আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনারা কারা কারা বুক করেছেন বা কে কোথায় থাকেন, কোথায় বুক করে, সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কি। যাই হোক, তো এটা খুব ভালো একটা ইউনিক স্ট্র্যাটেজি আমার লাগলো। আচ্ছা, ছবিটা হতে চলেছে হচ্ছে একটা রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার জনার, মানে বুঝতেই পারছেন যে পুরোপুরি এটা একটা কমার্শিয়াল জোনের কাজ হতে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই কদিন আগে ধূমকেতু রিলিজ করলো, তো ছবিটা আমার পার্সোনালি কিন্তু ভালো লেগেছিলো। এবার যারা ধরুন দেবের যারা ফ্যান যারা আছে, বা যারা এই দেব শুভশ্রী এই জুটির ফ্যান যারা আর কি, তারা কোথাও গিয়ে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। তার কারণটা হচ্ছে যে এই ছবিটাকে যখন প্রমোশন করা হয়েছিল তখন এটা আমাদের প্রমোশন করেছিল যে দেব শুভশ্রী শেষ, এটা তাদের জুটির শেষ ছবি, তাদেরকে দেখা যাবে হ্যান ত্যান, দেব এখানে দারুণ করেছে, এরকম অনেক কিছু প্রচার করা হয়েছিল। কিন্তু ছবিটা হলে দেখতে দেখা গেল যে না, এখানে ওনারা দুজনে শুধুমাত্র অভিনয় করেছেন, বাট অ্যাকচুয়ালি ছবিটা কিন্তু বেসিক্যালি একটা কৌশিক গাঙ্গুলির সিনেমা, ঠিক আছে, যেখানে তারা অভিনয় করেছেন। সেখানে হতাশ হয়েছিল, ডেফিনেটলি সেটা হওয়া স্বাভাবিক, কারণ তারা গেছিলো যে দেব শুভশ্রীকে দেখতে পাবে, তারা হয়তো সেরকম কিছু করবে, সেটা তারা পায়নি। কিন্তু সেটা তারা মাথায় রেখেছে, এবং সেটা মাথায় রেখে তারা কিন্তু বলেছে যে এই ছবিটা মানে দেশু 7 এটা কিন্তু পুরোটাই তাদের ছবি হতে চলেছে। এবার এখানে আমি একটা কথা বলতে প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে যে দেখুন, সেলিব্রেশন তো হবে, সবই হবে সেগুলো। তো সেলিব্রেশন আমি নিজেও করব, আমি নিজেও এক্সাইটেড আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছবিটা কিন্তু ভালো হতে হবে। দেখুন, হিরো হিরোইন তারা কখনোই কিন্তু ছবির গল্প কিন্তু ওপারপার যেন না করে যায়। আমি চাই যে একটা ভালো ছবি যেন হয়, ঠিক আছে। হ্যাঁ, তাদেরকেও সেলিব্রেট করব, আমি দেখতে যে তাদেরকেও মোমেন্ট দেওয়া হচ্ছে। আমি শুনতে পাচ্ছি যে জানা যাচ্ছে যে ছবিটা দেবদা নিজেও ডিরেক্ট করতে পারেন, সেটা এখনো কনফার্ম নয়। এবং এটাও শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে যে বুম্বাদা ভিলেন হতে পারে, কখনো শোনা যাচ্ছে অনির্বাণ বাবু তিনি ভিলেন হতে পারেন আর কি। তো দেখা যাক ভিলেনের চরিত্রটা কে করেন কি না সেটা রিভিল করেন। তারা বলছে যে পরবর্তী তারা আবার লাইফে তারা সেটা বলে দেবে আর কি, ঠিক আছে, রিভিল করে, সেটা এখনো বলেনি। তো যাই যেটাই হোক না কেন, ছবিটা যেন ভালো হয়। ফর এক্সাম্পল আপনাদেরকে বলি যে আমি এই যে ডিসিশন টু লিভ বলে ছবিটা নিয়ে কথা বলেছি, ছবির গল্পটা আপনারা দেখুন যে একটা মানে ডিটেকটিভ থাকে, যে একটা মহিলাকে সন্দেহ করেছে, মহিলাটা হাজব্যান্ডকে খুন করছে, তাদের মধ্যে ভালোবাসা যাচ্ছে। এবার জানি না এখন এরকম কোনো থিম হবে কি হয়, জানি না সেটা আর কি। মোট কথা এমন কিছু যেন হয় যেটা সিনেমা লেভেলে গল্পগুলো যেন হাটকে হয়, এবং তারা যেন সেই মোমেন্টটা যেন পায় যে আমরা সিনেমাটা সেলিব্রেট, আমরা এদেরকে সেলিব্রেট করবো, প্লাস আমরা সিনেমাটাকে সেলিব্রেট করি, সেটা যেন হয়ে থাকে। যাই হোক, সেটা হবে, কারণ দেবদা লাইফের মধ্যে বলছেন যে তারা
8 থেকে 10 জনের মতো একটা টিম তারা তৈরি করেছে, তারা রাইটিং আর স্ক্রিপ্টিং তারা করছে, কাজ চলছে আর কি। তো দেখা যাক যে কি আসে, ম্যাজিক আমাদের সামনে এসে হাজির উপস্থিত হয়। তো রেডি হয়ে যান একদম 16 অক্টোবরের জন্যে, এখন থেকে কোমর ভেতরে লেগে পড়ুন আর কি, সেই কুর্সি থেকে পেটি বাঁধ দিয়েছে এরকম আর কি। এবং তারা বলেছেন যে আপনারা যে হলে টিকিট বুক করবেন, তো সেই হলেই গেলে আপনার টিকিট ফিজিক্যালটি পেয়ে যাবেন 27-28 তারিখের মধ্যে। তবে ডেটটা, তবে এটা মান্থটা তারা বলেননি, এখানে বলে রেখে আপনাদেরকে যেটা আমার মনে হচ্ছে যে যেহেতু রিলিজ হচ্ছে অক্টোবরে, এবারে 27-28 মানে হচ্ছে এটা সেপ্টেম্বরের দিকেই হবে, কারণ 27 মানতে এই মাসে তো হবে না, কারণ এত আগে ফিজিক্যালিটি দেবে বলে আমার মনে হয় না আর কি, যাই হোক তারা বলেননি। তবে আমার মনে হচ্ছে এটা সেপ্টেম্বর 27-28 থেকে তারা মানে এটা করবে আর কি। যাই হোক, এটা হচ্ছে দেশো 7 নিয়ে আপডেট। এবার লাইভে তারা অনেক কিছু তারা কিন্তু বলেছে, যারটা খুব ভালো লাইভ হয়েছে আর কি। আচ্ছা, একটা তারা বলছে, একজন মানে প্রশ্ন করেছে নাকি ওনাদেরকে যে পুজোর সময় শুধুমাত্র দেশো 7 আছে, বাকি কিছু আছে না? দেবদত্ত বলছে না, একদমই না, তাদের ছবিও আসবে, পাশাপাশি অন্যান্য ছবিও কিন্তু আসে। অর্থাৎ তিনি কিন্তু একদিকে ক্লাসমান ভয় পাচ্ছেন না, আবার অন্যদিকে তিনি কিন্তু মানে চাইছেন যে সব ছবি কিন্তু আসে। আপনারা জানেন যে আরেকজন সুপারস্টার জানেন জিদ্দা, তিনিও তার ছবি নিয়ে আসতে চলেছেন, যেটা অলমোস্ট কনফার্ম, কেউ বলে বিফলে, কেউ বলে ডাকাত। এবার এখানে আসলে বলবো যে যেটা দেবদা বলেছেন যে আপনারা এই যে একটা পার্সোনাল অ্যাটাক করা, কাদা ছড়ে এগুলো প্লিজ আপনারা করবেন না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একদিকে যেমন দেখতে পাচ্ছি যে ধরুন এই ছবির মধ্যে দেশের মধ্যে ধরুন যে বুম্বাদা ভিলেন করলো, এবার যদি দেখা যায় একদিকে দেব শুভশ্রী তারা একটা জুটি হয়ে আসছে, দেশ জুটি আসছে, সে আবার সেই ছবির মধ্যে দেখা যায় যে বুম্বাদা ভিলেন হচ্ছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে জিদ্দাও তার ছবি নিয়ে আসছে। এবার এই যে 3 জন সুপারস্টার একসাথে যে আসছে, এটা তো ভালো একটা ইন্ডাস্ট্রির জন্যে, তাই না? মানে এটাকে আপনারা ক্ল্যাশ হিসেবে দেখতে অবশ্যই পারেন, কিন্তু সেটাকে একটা হেলদি জায়গা, সেটাকে আপনারা একটা হেলদি কম্পিটিশন হিসাবে দেখুন। মানে এই অতীত হয়েছিল তাই হয়েছিল, হ্যান বক্স হ্যান এসব তো করতে যায় না, আপনার এটাকে দেব, জিৎ অ্যান্ড বুম্বাদা এই হিসাবে জিনিসটাকে দেখুন আর কি, যে তারা 3 জন যদি একসাথে সত্যি আসে, এটা তো সত্যি তো ইন্ডাস্ট্রির পক্ষে তো ভালো, তো এটা খারাপ তো কিছু নয় আর কি, ঠিক আছে? তো এটা মানে তাছাড়া দেখছি যে দেখবেন যে দেবদা নিজে কিন্তু প্রমাণ কিন্তু করেছে এর আগেও, যে যখন পাঠান জন্য এসেছিল তখন অনেকে বলেছিল আমরা বাংলায় শাহরুখ খানের উদ্ধত্ত সহ্য করব না, আমরা সলমান খান দাদাকে সহ্য করব না। ব্যাপারটা হচ্ছে যে মানে তাদের জন্য বাংলাদেশের ক্ষতি হচ্ছে, হ্যান ত্যান, ক্ষতি নিজের জন্যই হচ্ছে, ঠিক আছে? শাহরুখ সলমান তার নিজের ইয়েতে তারা কোয়ালিটি তারা মানে স্টার হয়েছে, এবং দেখুন তারা শো বেশি হবে, এটা তো স্বাভাবিক বিষয় না? তো আপনাকে সেই তাদের সঙ্গে আপনি কম্পিটিশন করতে, তো দেবদাতের সাথে করে দেখিয়েছে প্রজাপতি, তো পাঠানোর সময় তো প্রজাপতি এসেছিল আর কি, অলমোস্ট একই সময় এসেছিল আর কি। তো প্রজাপতি আমাদের বিজনেস করলোটা কী করে? নিশ্চয়ই মানে সে সেরকম করেছে আর কি, সে লড়াই করেছিল আর কি, করে হয়েছিল আর কি। যদিও নৌশো শেয়ারিং নিয়ে অনেক কিছু সে সময় হয়েছিল আর কি। যাই হোক, তবুও ব্যাপারটা হচ্ছে যে নিজের প্রতি বিশ্বাসের কনফিডেন্স সবার আগে রাখাটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে? ওই হাও করলে তো হয় না যে আমার শাহরুখ খানের তাদেরকে সহ্য করতে, এসব বলে কোনো লাভ নেই। আফটার নিজের কোয়ালিটির উপরে ফোকাস করুন, সেটা বলছে বেশি কাজে দেবে আর কি। যাই হোক, তো এইসব আর কি। তাছাড়া তারা অনেক পুরোনো কথাবার্তাও বলেছে আর কি, যে কোন শুটিং করতে তাদের কী হয়েছিল না সেগুলো বলে, সেগুলো শুনতে মজা লাগছে। আর সত্যি কথা বলতে মানে ওই যে ক্রেজটা না, ওই যে দেব শুভশ্রী ওই যে টাইমটা যেটা ছিল, এরাটা ছিল যখন সঙ্গীতমালা ছিল, সেই সময় না ওই ক্রেজটা কিন্তু মানে আমি নিজে কিন্তু দেখেছি। হ্যাঁ, মানে আমি যখন কলেজে পড়তাম, আমার মনে আছে এখনও, সেই মানে দেবের গান নিয়ে, জিতের গান নিয়ে, এই মানে কলেজ ক্যান্টিনের মধ্যে সেই বেঞ্চ বাজিয়ে বা টেবিল বাজিয়ে সেই গান গাওয়া হতো, হ্যান ত্যান, খুব মজা। এটাই সময় ছিল ওই টাইমটাতে, সেই টাইমটা পেরিয়ে এসে দেখেছি আর কি। তো সত্যি মানে খুব লাগলো আর কি। তারপরে চাকরি যেটা হচ্ছে তারা নানা রকম খুনসুটি আর কি এসব করেছে আর কি। আচ্ছা, তার জায়গায় দেখলাম যে ডবলমনি কথা বলেছে, যে যখন শুভশ্রী বলছে না যে এরকম ফ্লেভার থাকতে চলেছে, যখন জিজ্ঞেস করলো যে কী হতে চলেছে এই ফ্লেভার থাকতে, তখন দেবদা বলছে যে এবার বোঝা যাচ্ছে যে তোমার যে বিয়ে হয়ে গেছে। বলছে ফ্লেভার মানে জানাবে, তুমি এখন কি স্ট্রবেরি বা এখন তুমি ভ্যানিলা ফ্লেভার ভাবছো নাকি? তো এরকম অ্যাকচুয়ালি এটা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এটা করেছে আর কি, কারণ জানে যে মানে তাদের ফ্যান্স যারা
তাদেরকে এরকমভাবে দেখতে চায় আর কি। তো একটু নন ভেজ একটু ডবল মিনিং একটু না বললে সেটা ইয়ে হবে না, সেটা তারা করেছে। তো একদম সুন্দর। যেটা ফার্স্ট ভালো লাগছে যে আপনারা দেখবেন যে এই লাইভটা তারা করছে হচ্ছে একটা সিনেমা হলে বসে। তো এখানে শুভশ্রী জাস্টিফিকেশন দিচ্ছেন, যেটা বলছেন খুব ভালো লাগে শুনে, যে দুজনেই বলছেন আর কি যে সিনেমা হল হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু স্টার তৈরি হয়, ঠিক আছে, একটা যেখানে স্টার তৈরি হয়, কারণ সেখান থেকে কী হয়, মানুষ সিনেমায় সেই স্টারকে দেখতে আসছে, পয়সা ছুটছে, সিটি মারছে, হাততালি দিচ্ছে। তো সেখান থেকে একটা স্টার তৈরি হচ্ছে এবং সেখান থেকে স্টারের সাথে অডিয়েন্সের ফ্যান্সদের একটা সম্পর্ক যোগাযোগ সেখান থেকে তৈরি হচ্ছে। সেই কারণে তারা লাইভটা কিন্তু একটা সিনেমা হলের ভেতরে বসে গেছে, সেখান থেকে তারা নিজেরা তৈরি হয়েছে। তো এইটা খুব ভালো লাগলো যে এই যে দর্শককে ফ্যান্সদেরকে যে একটা রেসপেক্ট দেওয়া, এটা সত্যি খুব ভালো লাগলো, সত্যি খুবই ভালো। তারপর তারা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য যে ব্যান্ড যেটা নিয়ে দেবদা আপনারা জানেন যে ক্ষমা চেয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছি আর কি। তো সেটা নিয়ে তারা কথা বলেছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বলে রাখি, যেটা অনেকে দেখলাম বিয়ে করছে যে তারা ওটা নিয়ে হাসাহাসি করছিল না। আমার দেখুন, আমার কিন্তু মনে হলো না যে তারা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডটা কিন্তু তারা হাসাহাসি করছে, সেটা আমার কখনোই মনে হলো না। আমার যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি তারা না এই যেটা সিস্টেম, ঠিক আছে, এই যে একটা হিটলারি যে ব্যবস্থা আর কি, আমার মনে হলো যে এটাতে ওনারা সার্কাস্টিক্যালি হেসেছেন, ঠিক আছে, মানে এই হাসিটার মধ্যে তারা এক কোথাও গিয়ে সিস্টেমটাকে একটা সার্কাজম করেছেন আর কি। এটার মধ্যে আমি তখন খারাপ চেয়েছি, কারণ যে লোকটা দেখুন, যে লোকটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য ক্ষমা চাইছে মানে ফেডারেশনের কাছে, সেই লোকটা ব্যান হাতে সেই তারা হাসাহাসি করবে, এটা কখনোই হতে পারে না। তো এটাই ছিল আজকের আড্ডা আপনাদের সঙ্গে। তো আপনারা এই আড্ডা কতটা উপভোগ করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেশু 7 নিয়ে কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন বা আপনারা কোথায় থাকেন এবং আপনারা কোথায় মানে দেশু 7 টিকিট বুক করেছেন এখন থেকে আর কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। তো আপনার কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি অপেক্ষা করে রইলাম। কমেন্টে আপনার সঙ্গে এখানে আড্ডা দিলাম, কমেন্টে আপনার সঙ্গে একদম জমিয়ে আড্ডা দেব। আপনারা আসুন, ওয়েলকাম কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা, এই আড্ডাটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। টিল দেন, স্টে ব্লেসড, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।